কালার এবং ড্রপ শ্যাডো দিছেন ব্ল্যাক কালার। সেখানে একটা সমস্যা আছে, যেমন হচ্ছে স্ট্রোকের মধ্যে বর্ডার দিছেন ব্ল্যাক এবং ড্রপ শ্যাডো দিছেন ব্ল্যাক। তো এটা একটু ডিফারেন্ট কালার দিলে মেবি ভালো হইতো। এতটুকুই ভুল হয়েছে, আর বাকি মোটামুটি সবকিছুই ঠিক আছে, ঠিকঠাক মতো অ্যাপ্লাই করছেন। আচ্ছা, আমরা হচ্ছে আজকে একটা লেটার ডিজাইন শিখব। তো লেটার ডিজাইন শেখার জন্য প্রথমে আমরা যাব হচ্ছে টাইপ টুলে। এরপর আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে নিই এবং ফন্টটাকেও একটু পরিবর্তন করে এরিয়াল ব্ল্যাক নিলাম। এটা একটু যেহেতু মোটা ফন্ট, এক্ষেত্রে আমাদের জন্য বুঝতেও সুবিধা হবে, এবং মোটা ফন্টের ক্ষেত্রে আমাদের আসলে এই লেটার ডিজাইনগুলি তৈরি করা হয়। এখানে হচ্ছে আমি এটাকে ব্ল্যাক করে দিই, তাহলে একটু মোটা হবে। আচ্ছা, এই যে আমরা ডিজাইনটা এখানে ও এবং জি লিখলাম, এটা দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করা শিখবো, এবং এখানে অফসেট পাতের ব্যবহার হবে। এবং আমাদের লেটার দিয়ে আসলে কিভাবে ডিজাইন বানাইতে হয় সে বিষয়টা শিখবো। এবং আহ, এটা অবশ্যই আপনাদের হোমওয়ার্ক থাকবে, এবং এখানে প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝবেন। ক্লাসের মধ্যেই যদি আপনারা কোনো কিছু না বুঝেন, সাথে সাথে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। আর ওই যে যেটা বললাম যে হোমওয়ার্কের তো এখন আর প্যারা নাই, যার মনে চাইলো দিল, সেটার উপরে ভালো খারাপ বলবো, আর যদি কেউ দিতে না চান সমস্যা নাই। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে আমরা যখন কোনো একটা লেটার ডিজাইন তৈরি করতে যাব, আমাদের অবশ্যই টাইপ টুলের মাধ্যমে যে কোনো টেক্সট লিখতে হবে। এখন বিশেষ করে আপনার যখন টেক্সট দিয়ে আপনি ডিজাইন তৈরি করতে যাবেন, তখন অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই আপনার আহ, দুইটা টেক্সট হয়, অথবা হচ্ছে তিনটা হয়, আই মিন হচ্ছে তিনটা লেটার হয় আর কি। তো আপনার হচ্ছে আহ, একটা দিয়ে কখনো হয় না, একটা দিয়েও হয় খুব কম। বাট আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন লেটার ডিজাইন তৈরি করতে যাবেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে দুইটা লেটার দিয়ে দুইটা আপনার ওয়ার্ড দিয়ে আসলে ডিজাইনটা তৈরি করা হয়। সবচাইতে বেশি যদি হয় তাহলে তিনটা অথবা চারটা, এর বেশি আসলে লেটার দিয়ে ডিজাইন ভালো লাগে না। তো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু দুইটা দিয়ে হয়, আমি দুইটা দিয়ে দেখাবো এবং একটা করেও দেখাবো এবং তিনটা দিয়েও দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে, যেটা অনেক আগে থেকে আমরা এর আগে একটা ডিজাইনে দেখাই দিছিলাম। তো এবার এই ডিজাইনটাকে রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এখন এই যে দুইটা লেটারের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমাদের কমায় একটার উপর আরেকটা নিয়ে যেতে হবে। তো এখন কি করব আমি, এই ও এবং অথবা জি যে কোনো একটাকে সিলেক্ট করে আপনি একটা আরেকটার উপরে উঠাবেন। তা আমি ধরেন ওটাকে ধরে শিফটটাকে ধরবেন। শিফটটাকে যদি না ধরেন, এটা উপরে নিচে চলে যেতে পারে, অ্যালাইনটা ঠিক থাকবে না। এই জন্য শিফটটাকে সুন্দর করে ধরে জি এর একদম এই যে শেষ প্রান্ত আছে এখানে আপনি নিয়ে বসাই দিবেন। ঠিক এইরকম ভাবে বসাই দিবেন। বসানোর পর হচ্ছে এখন আমাদের এটা কিন্তু ঠিকঠাক মতো আমরা বসাইলাম। এবার আমি কি করব, এই যে জিটা রয়েছে, এই জিটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে অবজেক্টে ক্লিক করব, তারপর হচ্ছে পাথ অপশনে ক্লিক করব, তারপর অফসেট পাতে যাব। তো এবার হচ্ছে আমাদের এখানে প্রিভিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখানে আহ, এই যে আমাদের অফসেট পাতের যে সংখ্যাটা আছে, এইটা আমরা কতটুকু মোটা করলে আমাদের এটা কাটলে ভালো হবে, সেটা আমরা আনুমানিক একটা আন্দাজ করে নিব। তো আপনি যখন ধরেন প্রথমে আপনি 10 পিক্সেল নিলেন, মনে হচ্ছে যে এটা ঠিক আছে, বা ডিজাইনটা কমপ্লিট করার পর মনে হইলো যে আপনার এটা কম বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেটা কিভাবে সমাধান করবেন, আর যদি ধরেন অনেক বেশি হয়ে গেছে, তাহলে আরো একবার করে নতুন করে আপনি চেষ্টা করতে পারেন। তো আমি এখান থেকে আনুমানিক হচ্ছে এই 10 পিক্সেলই রেখে ওকে করলাম। ওকে করার পর আমি এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমাদেরকে এই শেপ বিল্ডার টুলে যেতে হবে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর আমরা হচ্ছে প্রথমে এই যে এখানে সামান্য একটু বাড়তি অংশ এখানে আসছে, যেহেতু এটা অফসেট পাতের অংশ, এই অংশটা যেহেতু ভিতরের অংশে আমাদের লাগবে না, আমরা কিবোর্ড থেকে অল্টারটা চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন এই যে এখানকার যে অংশটা আছে, এটাকেও আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে কেটে দিলাম। তারপর আমি এই অংশটাকেও কেটে দিব।
কেটে দেওয়ার পর এখন আমরা যে কাজটা করব, মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে প্রথমে এইভাবে করে নিব, তারপর এইভাবে করে নিয়ে আসব। তাইলে আমাদের এই যে এখানে ও এবং যে জিটা আছে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আবার একটু ব্যাকের দিকে চলে আসি। আসার পর এখন আমাদের এখানে আরো একটা কাজ করতে হবে, যেমন হচ্ছে যে ধরেন আমরা যদি এই অংশটাকেও কাটতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অফসেট পাতের ব্যবহার করতে হবে। তো আমরা এই অংশটাকে একটু কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা এই যে একটু আগে যে এটার সাথে যে এটা অ্যাটাচড করেছিলাম সেটা আমরা এখন করব না, কারণ আমরা চাচ্ছি যে এই অংশটা একটু কাটা পড়ুক। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, এই যে ওটা রয়েছে এই ওটাকে সিলেক্ট করে আমি আবারও অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে অফসেট পাতে যাব। তারপর এই প্রিভিউতে ক্লিক করব, ওই সেম আগের মতো 10 পিক্সেল থাকবে। যেহেতু আমরা এখানে 10 পিক্সেল করে কেটেছি, সেক্ষেত্রে পরের অংশটা তো 10 পিক্সেলই থাকবে। তো এবার আমি এখান থেকে ওকে করে দিব। এখন আবারও দুইটাকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই যে এই অংশটা আছে এই অংশটাকে আমি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে কেটে নিব। তারপর আমি হচ্ছে ধরেন এই এই অংশটাকে কেটে দিতে পারি। তারপর আপনি এই অংশটা কেটে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি আহ, আরেকটা বিষয় এখানে আমরা করি, সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে এইভাবেই থাকুক। তো এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখানটার সাথে এইটা জয়েন করে দিলাম। তো এইভাবে করে যদি আমরা ডিজাইনটা করি তাইলেও আমাদের খারাপ লাগবে না, বাট আমরা শুরু থেকেও যেটা করছি সেটা করলেও কিন্তু খারাপ লাগবে না। আর আমি এখানে একটা কাজ করি, এই ডিজাইনটাকে আমরা দুইটা ভাবে করব, এর জন্য একটাকে কপি করে এখানে এটা আসলে এইভাবে করে হবে না, আমি এটা দিয়ে আগে দেখাই, পরবর্তীতে আবার আরেকটা তৈরি করব। তো এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে ও এবং জি কিন্তু তৈরি হয়ে গেল। এখন এখানে হচ্ছে আমাদেরকে সুন্দর সুন্দর কালার সেট করতে হবে। তো কালার সেট করার জন্য আমি কি করব, আমি হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ করব। তাইলে এটা আনগ্রুপ হয়ে যাবে। অনেক সময় দেখবেন যে আপনার আনগ্রুপ চাইবে, আবার যখন রিলিজ কম্পাউন্ড পাথ চাইবে তখন রিলিজ কম্পাউন্ড পাথ করবেন, তাইলে দুইটা আলাদা হয়ে যাবে। তো এবার হচ্ছে ধরেন এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে রেড কালার দিলাম এবং এই অংশটাতে আমি রেড কালার দিলাম। এবং এখানে এখন যদি একটা ডিফারেন্ট কালার দিই, যদিও এটা রেডের সাথে ব্ল্যাক কালারটা সুন্দর মানাবে, তো আপনি যদি মনে করেন যে না এখানে চেঞ্জ কোনো কালার দিবেন, সেক্ষেত্রেও দিতে পারেন। তো রেড কালারের সাথে ব্ল্যাকটাও সুন্দর হয়, আবার চাইলে আপনি এখান থেকে এই কালারটাও দিতে পারেন, অথবা আপনি এখান থেকে চাইলে আহ অ্যাশ কালারও দিতে পারেন। এইটা ঠিক না, আমি এখান থেকে ধরেন এই কালারটা দিয়ে দিলাম। এখন এখানে যে আমরা ডিজাইনটা তৈরি করছি এটাকে যদি আমরা মক আপ করি, এটা অনেক বেশি সুন্দর লাগবে। এখানে কিরকম লাগতেছে আপনার কাছে জানি না। তো এইভাবে করে হচ্ছে আসলে লেটার ডিজাইন তৈরি করে। তো এখন বিষয়টা হচ্ছে যে ধরেন এটা তো আমাদের এখন নর্মাল একটা ডিজাইন আছে, বাট এটাকে যদি আমরা আহ এই মক আপ করি তাহলে কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগবে। এখন ডিজাইনটা কিন্তু আমাদের এখনো এটা সুন্দর করে সাজানো হয় নাই। আমার এই ভিতরের অংশগুলি আমি ডিলিট করে দিলাম এই সব কটা টেনে। এখন ডিজাইনটা কিন্তু আমাদের এখনো সম্পূর্ণ হয় নাই। কেন সম্পূর্ণ হয় নাই? ধরেন এটা একটা ব্র্যান্ডের নাম, একটা ও এবং জি দিয়ে একটা ব্র্যান্ডের নাম। তো এখন এই ব্র্যান্ডের অবশ্যই নিচে দিয়ে নাম লিখতে হবে। তো আমি আনুমানিক ধরেন এখান থেকে ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিই। আমি এখান থেকে 24 করে নিলাম। তারপর এখান থেকে নিখিল নিলাম ওজি, আমি ওজি ফ্যাশন হাউস লিখলাম। এবার আমি এটাকে আমার মতো করে আগে যেহেতু আমাদের এখানে কাজটা শেষ হয়ে গেছে আমরা এটাকে গ্রুপ করে নিতে পারি। আর এবার দুইটাকে একসাথে ধরে আপনি এই হরিজন্টাল অ্যালাইন সেন্টারটা করে নেবেন, তাইলে এটা মাঝখানে চলে আসবে। এখন এইখানে এখানে আচ্ছা আমরা যেহেতু এখন মোকআপ করবো না, আমরা এই কালারটা দিই, এই কালারটা দিলে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা সুন্দর লাগবে। যখন মোকআপ করবেন তখন আপনি এই কালার দিয়ে করতে পারেন, অথবা এখান থেকে যে হালকা অফ হোয়াইট কালার আছে সেটা দিয়েও আপনি চেষ্টা করতে পারেন। তো এবার আমরা এখান থেকে একটা কাজ করব, যেমন আমি এই টি টুলে যাব, টাইপ টুলে যাব, এরপর আমরা হচ্ছে
এই ও এর কালারটা দিয়েছিলাম হচ্ছে রেড কালার, এবং এখানেও ও এর কালারটা রেড কালারই থাকবে। তারপরে এখান থেকে আমরা এই ফিরোজা কালারটা এখানে দিয়ে দিলাম। এখন এই যে ফ্যাশন এবং হাউস, এই দুইটার মধ্যে কি কালার দিব? এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যে এখানে আসলে এই যে বাকি যে লেখাটুকু আছে এখানে আসলে কি কালার দেওয়া যায় বা কি কালার দেওয়া যেতে পারে। তো এটাকে হচ্ছে আপনাকে একটু আহ মানে কালারগুলি অ্যাপ্লাই করে দেখতে হবে যে আসলে এখানে কোন কালার দিলে ভালো হবে। তো আমি ধরেন এই সম্পূর্ণটাকে এই কালারটা অ্যাপ্লাই করে দেখি। আহ এটা চলে, বাট আমি চাইতেছি যে এই ফ্যাশনটাকে একটা কালার দিতে, হাউসটাকে একটা কালার দিতে। তো আমি ধরেন এই হাউসটাকে এখানে গ্রিন কালার অ্যাপ্লাই করি, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমি এটাকে ব্ল্যাক দিয়ে দেখি। না, ব্ল্যাকটা আসলে এটার সাথে যাইতেছে না। আমি এখান থেকে আলাদা একটা কালার অ্যাপ্লাই করে দেখি। এখান থেকে কি কালার দিতে পারি? আমি একটু মেরুন কালারটা অ্যাপ্লাই করে দেখি, অথবা হচ্ছে আমি এখান থেকে এইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ব্লু কালারটা অ্যাপ্লাই করে দেখি। না, এখানে আসলে কোনোটাই সুন্দর মানাইতেছে না। তো এখন হচ্ছে আমি এখান থেকে এই যে দুইটাকে একসাথে ধরে আসলে অন্য একটা কালার দেওয়ার চেষ্টা করি, দুইটাকে একটা কালারই দিব। রেড কালারটা এখানে ভালো মানাইতেছে না, আমি এখান থেকে ধরেন আচ্ছা, আমি এখানে হচ্ছে এই ফ্যাশন হাউসটাকে আমি ধরেন রেড কালারই রাখলাম। আর এখানে এই যে ও এবং জি যে লেখাটা আছে, এই দুইটাকে এক্সট্রা ভাবে ধরে আপনি এখান থেকে ফন্টটা একটু বড় করে দেন। এইটাকে ফন্টটাকে ধরে বড় করার পর এখন এই যে ও এবং জি আছে, আমি চাইতেছি যে এই যে ফ্যাশন হাউস যে লেখাটা আছে এটা ও এবং জি এর মাঝখানে হোক। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ভেঙে ফেলতে পারি, এবং ভাঙার পরে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব, এবং এই ফ্যাশন এবং হাউসটাকে ধরে আমরা এখান থেকে এটাকে গ্রুপ করে নিব। তো যেহেতু এখান থেকে গ্রুপ করার কোনো অপশন আসতেছে না, সেক্ষেত্রে আমাদের এটাকে কিভাবে করে গ্রুপ করতে হবে? জি, কন্ট্রোল জি। কন্ট্রোল জি দিয়ে। কন্ট্রোল জে ভাই, কন্ট্রোল জেড। কন্ট্রোল জি না? কন্ট্রোল জেডও না, কন্ট্রোল জেও না, কন্ট্রোল জি। কন্ট্রোল জি সি সি। গ্রুপ গ্রুপের প্রথম ওয়ার্ডটা কি আসে বলেন? জি। গ্রুপ লিখতে গেলে প্রথম কি ওয়ার্ড আসে? জি। এই শর্টকাটগুলি সব সময় মনে রাখবেন। যেমন আমরা যদি কোনো একটা টাইপ লেখা ধরেন আমরা লিখলাম যে টাইপিং বা টাইপ, এই কথাটা লিখলাম, তাহলে প্রথমে আমাদের কি আসে? টাইপ লিখতে টি প্রথম আস। ধরেন, হ্যাঁ, টি আসে। তো টি আসলে, যেহেতু প্রথমে টি আসে, সেক্ষেত্রে আমরা যদি কিবোর্ড থেকে টি প্রেস করি তাহলে কিন্তু আমাদের টাইপ টুলটা সিলেক্ট হয়ে যায়। তারপর হচ্ছে ধরেন আমরা যদি গ্রুপ করতে চাই, গ্রুপের প্রথম ওয়ার্ডটা কি? জি। তাইলে আমরা যদি কন্ট্রোল জি চাপি তাহলে সেটা গ্রুপ হয়ে যাবে। আরো এমন অনেক শর্টকাট আছে যেগুলি আপনি চিন্তা করবেন যে আপনার কি বলে এখান থেকে পেন টুল। তো এখানে যে পেন টুলটা আছে, পেন টুল যে শব্দটা, আপনি ধরেন পেন, আপনি পেন লিখতে গেছেন, পেন লিখতে গেলে আপনাকে প্রথমে পি লিখতে হবে। এখন আপনি যদি পি চাপেন তাহলে পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। এই যে শর্টকাটগুলি আছে, ঠিক শর্টকাটগুলি কিন্তু এইভাবে করে দেওয়া আছে। তারপরে হচ্ছে ধরেন এখানে আপনার কি বলে এই যে এখানে যে হাতের একটা টুলস আছে, এটাকে বলা হয় হ্যান্ড টুল, যদিও আমরা হাতের টুলস বলি, বা এটা হচ্ছে হ্যান্ড টুল। তো হ্যান্ড টুলের প্রথম আমাদের হ্যান্ড টুলের যদি আমরা হ্যান্ড লিখতে যাই তাহলে প্রথম আমাদের অক্ষরটা কি হয়? এইচ। এইচ। তাহলে আমাদের যদি আমরা এইচ চাপি তাহলে আমাদের দেখেন হ্যান্ড টুলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। একটু খেয়াল করেন, আমি কিন্তু মাউস দিয়ে সিলেক্ট করিনি, আমি যখন এইচ চাপলাম তখন কিন্তু আমার হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে গেছে। তবে এখানে অনেক ব্যাপার আছে, যেমন অনেকগুলি টুলস আছে যেগুলি আসলে মানে ওই টুলসের নাম অনুযায়ী ক্লিক করলে হয় না। কেন হয় না? এই ধরেন এই আই, আমি যদি আই চাপি, আই ড্রপার টুলটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপর হচ্ছে এখানে হচ্ছে কি শেপ বিল্ডার টুল, আমি যদি এস প্রেস করি তাহলে দেখেন এখন কিন্তু আর শেপ বিল্ডার টুলটা সিলেক্ট হইলো না। কেন হইলো না জানেন? এই যে এখানে আমাদের স্কেল টুল রয়েছে, এই জন্য এটা শর্টকাটটা এস দিয়ে দেওয়া হয়েছে।
আর এই যে এখানে যে শেপ বিল্ডার টুলটা দেওয়া রয়েছে সেটা কিন্তু এম দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে অল্প কিছু পার্থক্য রয়েছে, যেমন হচ্ছে আপনার ধরেন 70%-এর মতোই আপনার ওই ধরেন মানে আমরা যেই ওয়ার্ডটা লিখতে যাব বা যেই আমরা টুলসটাকে সিলেক্ট করতে যাব সেটার প্রথম অক্ষর দিয়ে আসলে শর্টকাট কিটা দেওয়া হয়েছে। আবার খুব কম সংখ্যক টুলসের ক্ষেত্রে এরকমটা ঘটে, যেমন এখানে শেপ বিল্ডার টুল রয়েছে, শেপ লিখতে গেলে এস আসে, বাট আমরা যখন এস সিলেক্ট করতে যাই তখন আমাদের এখানে স্কেল টুলটা সিলেক্ট হয়ে যায়। যেহেতু এস এর সিরিয়াল দুইটা রয়েছে, সেক্ষেত্রে অ্যাজ দিয়ে তো দুইটা টুলস একসাথে সিলেক্ট করা সম্ভব না, এবং আমরা একসাথে দুইটা টুলসের কাজ করব না। এই জন্য আমাদের এই সিরিয়াল অনুযায়ী যে টুলসটা আগে অ্যাজ দিয়ে চলে আসছে সেই টুলসটা কিন্তু আপনি সেকেন্ডের ক্ষেত্রে গেলে তখন সেটা দেখবেন যে পরিবর্তন, যেমন এখানে এই এখানে শেপ বিল্ডার টুলটা এম দিয়ে সিলেক্ট করতে পারবেন। তো এরকম ছোট ছোট কিছু পার্থক্য রয়েছে, আর বাকিগুলি সব একই রকমের। আপনি শর্টকাট কি যখন ব্যবহার করতে চাইবেন, যেমন আমি যদি এখানে জি চাপি, দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি আই চাপি তাহলে আইড্রপার টুলটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এইচ প্রেস করি হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি টি টুলটা সিলেক্ট করি তাহলে টাইপ টুল সিলেক্ট হয়ে গেছে। আমি যদি পি চাপি তাহলে পেন টুল সিলেক্ট হয়ে যায়। তো এগুলি খুবই সিমিলার টাইপেরই বিষয়, বাট দুই একটা টুলসের ক্ষেত্রে ধরেন একই প্রথম অক্ষরটা দুইটা টুলসের ক্ষেত্রে একই চলে আসছে। তো তখন দেখা গেছে যে ওইটার শর্টকাটটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারণ একই একই কিবোর্ডের যে শর্টকাট আছে সেটা তো আহ, একটা টুলসের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো সেক্ষেত্রে দুইটা যেহেতু নাম চলে আসছে, সেক্ষেত্রে যে কোনো একটা অ্যাস দিয়ে হবে, আরেকটা হচ্ছে অন্য একটা ওয়ার্ড ব্যবহার করে তারা শর্টকাট কিটা সেট করেছে। তাহলে শর্টকাটের ক্ষেত্রে আমরা এই বিষয়টা তো খুবই সহজে বুঝতে পারলাম সবাই, তাই না? জি। আচ্ছা, আজকে আমার গলা একটু সমস্যা হইতেছে। আমি আজকে একটু ঢাকার দিকে গেছিলাম, বসুন্ধরায়, আমি একটা ফোন কেনার জন্য আর কি। তো মেবি ওইখান থেকে একটু গলাটা বসছে, এই জন্য একটু সমস্যা হইতেছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে যে বিষয়টা করতে চাইছিলাম, যেহেতু আমরা ও এবং জিটাকে একটু বড় করছি, তো বড় করার কারণে এখন এই লেখাটা কিন্তু নিচের দিকে চলে আসছে। তা আমরা চাচ্ছি যে এই ও এবং জি এর এটা যাতে মাঝখানে লাইনটা হয়। তো এই ও এবং জিটাকে এখন ধরে আমি এখান থেকে কি করতে পারি, গ্রুপ করতে পারি। যেহেতু এখানে গ্রুপ অপশনটা আসতেছে না, তাইলে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম। এবার এই লেখাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি যখন এখানে আসবেন এবং এই যে মাঝখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে আমরা এখানে রোলারটা অ্যাক্টিভ করে নিলাম, মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এখানে বসাই দিলাম। এবার এই যে ফ্যাশন লেখাটাকে আমরা একটু আগে গ্রুপ করেছিলাম, এটার মিডল পয়েন্ট হচ্ছে এটা। এবার আমরা আমাদের যে অ্যারো কি আছে সেই অ্যারো কি চেপে আমরা এটাকে সেট করে নিব। তাইলে আমাদের সব দিকে মোটামুটি একদম 100% হয়ে যাবে। অ্যারো কি কোনটা এবং কাকে বলে সেটা কি জানেন, নাকি আপনাদের সেটা সেখানে সমস্যা আছে? অ্যারো বলতে কি সবাই বুঝেন যে আমাদের কিবোর্ডের অ্যারো কি কোনগুলি? অনেকেই আছেন আমাকে ইউটিউবে, আসলে আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন করে যে ভাই অ্যারো কি আবার কোনটা, আপনি কোনটা দিয়ে উপরে তুললেন বা নিচে তুললেন। এই জন্য আপনাদেরকে প্রশ্ন করলাম, যদি না জানেন তাহলে বলতে পারেন। জানা আছে স্যার। জানা আছে স্যার। সবাই জানেন তো? না জানলে আসলে এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, আপনি নাই জানতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি আপনি যে সব জানবেন বিষয়টা এরকম না, আপনি অনেক কিছুই জানবেন না। সেগুলি জানার জন্য আপনি যদি মনে করেন যে না এখানে হয়তোবা এখন যদি বলি যে আমি জানি না অপমানিত হব, এই বিষয়টা কেউ কখনো করবেন না। আপনি ভাই বলে দেন জানেন এই না যে আবার এখানে ভালোই জান। আচ্ছা, আপনি সরাসরি এটা বললেই তো পারেন যে ভাই আমি এটা জানি না বা আমি বুঝি না। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই ভাই, এখানে আমাদের শিখতে হবে। আমিও তো একটা সময় জানতাম না যে অ্যারো কি কোনগুলিতে বলে। তা আমি একজনের কাছ থেকে না একজনের কাছ থেকে শুনে বা দেখে শিখছি, তাই না? এখানে লজ্জা পাওয়ার কোনো কিছু নাই। আপনার যদি কোনো কিছু আপনি কিবোর্ডের শর্টকাট না বুঝেন বা যে কোনো বিষয় আপনি নাই বুঝতে পারেন, সামান্য বিষয় হোক সেটা, অনেকের কাছে সেটা সামান্য হইলেও আপনি যেহেতু জানেন না সেক্ষেত্রে হচ্ছে এটা আপনার জন্য অনেক কঠিন মনে হইতে পারে। আচ্ছা, অ্যারো কি বলা হয় হচ্ছে আপনি
এই যে ডানে বামে উপরে নিচে যেই মানে অপশনগুলি নেওয়ার যে কিবোর্ডগুলি আছে সেগুলিকে বলা হয় অ্যারো কি। এগুলিকে আপ অ্যারো কি বলা হয়, ডাউন অ্যারো কি বলা হয়, লেফট অ্যারো কি, রাইট অ্যারো কি বলা হয়। বুঝতে পেরেছেন? আমি কি ভাই আমার এরই তো, কম্পিউটার থেকে না এগুলি জানতাম, মানে অন্য কোনো কাজ আছে না এগুলির? এগুলি বাদে। এগুলি এগুলি বাদ দিয়ে এগুলির কাজ আছে না, এই যে উপরে নিচে উঠাইলাম এগুলির কাজ, এগুলি আর কোনো কাজ নেই। ও, আচ্ছা, তো এবার এই যে ও এবং জি এটাকে আলাদাভাবে গ্রুপ করছি এবং এই ফ্যাশন হাউসটাকে আলাদাভাবে আমরা গ্রুপ করছি। এখন এই যে এখানে যে টোটাল যে লেখাটা আছে এটা কিন্তু অ্যালাইনটা ঠিক নাই। কেন ঠিক নাই? আপনি যখন টাইপ টুল দিয়ে কোনো কিছু লিখবেন, লেখার পরে সাথে সাথে যদি কোনো কিছুকে অ্যালাইন করেন সেটা দেখবেন যে ক্রিয়েট আউটলাইন করার পরে আর অ্যালাইনটা ঠিক থাকতেছে না। কেন ঠিক থাকে না? ধরেন আমি এখান থেকে কিছু একটা লিখলাম, এবার এই যে এটা দেখেন, আমি যদি একটু ভালো করে জুম করে দেখাই, দেখেন এখানে কিন্তু সামান্য পরিমাণ একটু গ্যাপ আছে, এখানেও কিন্তু সামান্য পরিমাণ গ্যাপ আছে। বাট আপনি যখন অন্য কোনো সংখ্যা লিখতে যাবেন, এই ধরেন আমি এটা লিখলাম, এখন দেখেন এই যে যেটা লিখলাম এখানে কিন্তু এটা জে এর সাথে একদম অ্যাটাচড করা আছে। আর এখানে যে জিটা লিখছি এটার এখানে কিন্তু কিছুটা স্পেস আছে, বেশি স্পেস। এখন আমরা যদি এটাকে এইরকম থাকা অবস্থায় অ্যালাইনটা করে ফেলি এবং অ্যালাইন করার পরে আমরা যদি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলি, তখন কিন্তু এই যে এখানে যে ফাঁকা স্পেসটা বেশি থাকে সেটা কিন্তু কমে যায়। আবার তখন আপনি এটাকে যখন সিলেক্ট করে আপনি অ্যালাইনটা ঠিক করতে যাবেন তখন দেখবেন যে এটা কম বেশি হয়। বুঝতে পেরেছেন? তো আপনি যখন কোনো লেখা লিখবেন তখন সেটাকে সরাসরি আপনি অ্যালাইনটা ঠিক না করে ক্রিয়েট আউটলাইন করে তারপর অ্যালাইনটা ঠিক করবেন। আচ্ছা, এবার আমরা এই দুইটাকে একসাথে ধরে আমরা ধরেন মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখানে অ্যালাইনটা করলাম। এবার যদি এটাকে সিলেক্ট করি দেখেন এটা কতটা বেশি চলে আসছে। এবার আমাদের যে অ্যারো কি আছে, লেফট রাইট যে অ্যারো কি আছে সেটা আপনার ডানে নিতে চাইলে ডানে নিবেন, বামে যদি কম বেশি হয় সেক্ষেত্রে কমায়া বাড়ায় নেবেন। ওকে, তো এবার আমাদের এখানে এই ডিজাইনের মেইন যে অংশটা ছিল সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখানে আরো বেশ কিছু আমাদের কাজ আছে বা আমাদেরকে করতে হবে সৌন্দর্য বাড়ানোর জন্য। যেমন ধরেন এই যে ফ্যাশন হাউস যে লেখাটা আছে, আমি যদি এখানে এই এখান থেকে ধরেন একদম চিকন করে এখানে একটা লাইন সেট করতে চাই, আমি আরেকটু উপরের দিকে তুলে দিলাম এবং স্টকে ধরেন আমি রেড কালার দিয়ে দিব। তো প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করবেন যে এই সামান্য লাইনেও কিন্তু আমাদের ডিজাইনগুলি অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি করে। এখন এখানে আমরা টোটাল ডিজাইনটাকে কিন্তু দুইটা কালারে করছি। আমরা যদি ধরেন এখানে একটা ব্ল্যাক কালার দিতাম, এই অংশটাতে ধরেন একটা গ্রিন কালার দিতাম, এই অংশটাতে আবার ধরেন এখানে গোল্ডেন কালার দিতাম, তাইলে অনেক বেশি কালার হয়ে যেত। তো সেই ক্ষেত্রে ডিজাইনের মধ্যে এত বেশি কালার দেওয়ার দরকার নেই। আপনি যখন দুইটা লেটার দিয়ে ডিজাইন তৈরি করবেন তখন হচ্ছে সেখানে আপনি দুইটা কালার রাখতে পারেন, তিনটা কালার রাখতে পারেন। এর বেশি কালার আপনার দেওয়ার দরকার নেই, প্রত্যেকটাতে আলাদা আলাদা কালার দিয়ে আপনি হিবিজিবি করার দরকার নেই। আমাদের এইখানে এই অংশটাতে রেড ব্যবহার করেছি, এই জন্য এটাতেও রেড দিয়েছি। জি এর এই অংশটাতে শুধুমাত্র আমরা ফিরোজাটা অ্যাড করেছি, এই জন্য এই সম্পূর্ণটাতেও আমি এটা দিয়েছি। এখন এই ফ্যাশন লেখাটাতে যদি আমরা অন্য কোনো এই আলাদা আলাদা দুইটা কালার দিতে যাই সেক্ষেত্রে আমরা দেখতেছি যে ডিজাইনটা সুন্দর হইতেছে না, এই জন্য সম্পূর্ণটাকে এই ডিজাইনের মধ্যে থেকেই কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিছি। এরপরে যে এখানে যে এক্সট্রা ভাবে আপনি ব্ল্যাক কালার অ্যাড করছেন, তখন দেখা গেছে যে ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে আপনার এখানে কালার সেট করতে হইতে পারে। তো আপনি যদি এই মেইন ডিজাইনের উপরে চিন্তা ভাবনা করে এই দুইটা ডিজাইনের কালার থেকে চিন্তা ভাবনা করে এখানে একটা অন্য কালার দেন তাইলে ভালো হবে। এখন অন্য কালার বলতে আমি এখানে কি বোঝাতে চাচ্ছি, যে এই যে ফ্যাশন হাউস যে কথাটা আছে এটার মধ্যে সম্পূর্ণটা যেহেতু আমি রেড কালার ব্যবহার করছি, আমি এখানে এটার স্টকের ক্ষেত্রে আমি ফিরোজেটা ব্যবহার করে দিই, তাইলে ইকুয়াল হয়ে গেল। যেমন এটার ক্ষেত্রে এখানে একটু কম আছে, আবার এই কালারটা এখানে সম্পূর্ণটাই আসছে, আবার এখানে রেড কালারটা আমরা পুরা কালারটা দিয়ে দিয়েছি, এই জন্য আমরা এই কালারটাকে এখানে ব্যবহার করে দিছি। তাইলে আমাদের এই যে কালার কম্বিনেশনের ব্যাপারগুলি বা কখন কোনটার সাথে কি দিতে হবে, এখানে যেহেতু আমরা রেড অ্যাড করছি এটার নিচে দিয়ে আমরা ফিরোজাটা অ্যাড করে দিলাম, তাইলে সমান সমান হয়ে গেল।
আর এখানে ও এর মধ্যে রেড কালার আছে, এখানেও রেড কালার আছে, এখানে জি এর মধ্যে যেটা আছে সেটা সেট করে দিলাম। তাহলে সবকিছু সমান সমান ভাবে সব দিকে ভাগাভাগি করে আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো এইভাবে করে হচ্ছে আপনাদের কালার সেট করতে হবে। তারপর ধরেন আমরা একটা ট্যাগ ট্যাগ লাইন ইউজ করি, যেমন হচ্ছে ইউর ডিজাইন হেয়ার বা হচ্ছে অমুক হেয়ার তমুক হেয়ার, এগুলি হচ্ছে আমরা দিয়ে থাকি। তো আমি ধরেন এখানে ইউর ডিজাইন লিখে দিলাম, এটা হচ্ছে আপনি ফুল ব্ল্যাক রাখতে পারেন, এবং এটাকে আপনি এখান থেকে ফন্টটাকে একদম রেগুলার করে দিবেন। তারপর এটাকে আপনি শিফটটাকে ধরে একদম ছোট করে চিকন করে আপনি এটাকে এখানে বসায় দিতে পারেন, এখানে বসায় দিতে পারেন। তারপর এখানে আপনার এই তো মোটামুটি এতটুকুই। আবার যদি ধরেন আপনি এখান থেকে নরওয়ে করতে চান, তাইলে আবার একটু ছোট আকারে আসবে, আমাদের এটা যেভাবে ছিল সেভাবেই থাকবে। ওকে, তাইলে আমরা ধরেন এখানে একটা ফ্যাশন হাউসের জন্য আমরা একটা ডিজাইন তৈরি করে ফেললাম। ফ্যাশন হাউসের মধ্যে যেমন ইয়েলো ফ্যাশন হাউসটা শুধুমাত্র ইয়েলো লিখছে এবং সেটাতে সম্পূর্ণটা ইয়েলো কালার ব্যবহার করছে। তো আমরা আমাদের মতো করে ধরেন এখানে একটা আমরা ফ্যাশন হাউসের জন্য একটা ডিজাইন তৈরি করলাম, যেগুলিতে আহ আহ, কোনো ড্রেসের ক্ষেত্রে যে আমাদের শোরুমগুলি হয় সেই ধরনের করলাম আমাদের মতো করে। এখানে আপনাদের কি ডিজাইন পছন্দ হয়েছে নাকি মানে ভালো লাগতেছে না, একদম অনেস্টলি বলবেন যে না ভাই ভালো লাগতেছে না, মনে হইতেছে যে এই কাটাকাটিগুলি সুন্দর হয় নাই। মানে আপনার ইচ্ছা মতো আপনি মন্তব্য করতে পারেন যে আসলে ডিজাইনটা কেমন হয়েছে বা কি আসে বিষয়ে। আমরা যে এটা তৈরি করলাম আসলে এটা মানে আমাদেরকে কোনো একটা ব্র্যান্ডের মধ্যে আমরা যদি ব্যবহার করি তাইলে আসলে বিষয়টা কেমন লাগবে বা কেমন হবে, সুন্দর হবে কিনা, আপনাদের মতো করে একটু মন্তব্য আমি শুনতে চাই আপনাদের কাছ থেকে। সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক অনেক ভালো সুন্দর হয়েছে, হয়েছে। খুব কালার সুন্দর হয়েছে। কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। তো কালার কম্বিনেশন আমার সুন্দর হয়, আপনাদের কেন সুন্দর হয় না? আমি তো আসলে চাই যে আপনারা অনেক ভালো ভালো কালার অ্যাপ্লাই করেন। এখন আপনাদেরকে বলতেছি না যে আমি যেগুলি কালার অ্যাপ্লাই করতেছি সেগুলি আপনারা করতে পারবেন না বা করা যাবে না। আপনারা আমি আমার দেখানো কালারগুলি আপনারা অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নাই। আপনারা আমার মাধ্যমে প্র্যাকটিস করতে করতে আমার ব্যবহার করা কালারগুলি আপনি যখন অ্যাপ্লাই করতে থাকবেন, তখন এমনিতেই আপনি স্মার্ট কালারগুলি চিনে যাবেন যে কোন ধরনের ডিজাইনের ক্ষেত্রে কি কি ধরনের কালার দেওয়া যায় বা কালার দেওয়া লাগে বা দেওয়া লাগতে পারে। এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা এই যে ডিজাইনটা করলাম, এটা আপনাদের আগামীকালকের হোমওয়ার্ক থাকবে। এখন এখানে আরেকটা বিষয় আমরা বলে নেই, যে এখন এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্ল্যাক থাকতো তাইলে আমরা কি কি কালার অ্যাপ্লাই করতাম বা কি কি কালার অ্যাপ্লাই করা যায় সেটা আমরা একটু এখানে এক্সপেরিমেন্ট করি। তো এই জন্য আমি রেক্টেঙ্গেল টুলে গেলাম এবং এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। আমি এই ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করলাম। তো এখন হচ্ছে আমাদের এই যে এখানে যে ইওর ডিজাইন এই লেখাটা দেখা যাইতেছে না। যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি এই কালারের হয়, ব্ল্যাক হয়, তাহলে কি কি কালার এখানে অ্যাপ্লাই করা যায়? আমি এখানে অবশ্যই হোয়াইট কালার ব্যবহার করব এবং স্ট্রোকটা অফ করে রাখি। আমি এখানে হোয়াইট কালার ব্যবহার করলাম। তারপর হচ্ছে আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারেন। আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে আমি এখানে ধরেন এই গোল্ডেন কালার ব্যবহার করলাম। তারপরে হচ্ছে এখানে এটাকে আনগ্রুপ করে আমি এটাতে গোল্ডেন কালার অ্যাপ্লাই করলাম। এটাকে আরেকটু আনগ্রুপ করতে হবে। ওকে, আমি ধরেন এখানে এখন হোয়াইট কালার দিলাম, এটাতে আমি হোয়াইট কালার দিলাম। তারপরে এই যে ফ্যাশন লেখাটাকে ধরেন সিলেক্ট করে আমরা এখানে গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করলাম। তারপরে এখানে হচ্ছে আমরা হোয়াইট কালারটা অ্যাপ্লাই করতে পারি স্ট্রোকের ক্ষেত্রে। ওকে, তো এই কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে না, ঠিক আছে, আগেরটার তুলনায় এই কালারটা সুন্দর লাগতেছে না, কিন্তু সুন্দর না লাগুক, আমরা এখানে ধরেন এক্সপেরিমেন্ট করব। আমাদের এখন ধরেন আমরা আগে, তারপর ধরেন এখানে আমরা এই কালারটা অ্যাপ্লাই করি। আহ, এখানে আমরা এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। তারপর হচ্ছে আমরা এই জি এর মধ্যে আগের কালারটাই আমি অ্যাপ্লাই করে দিলাম।
অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা এক্সট্রা একটা কালার ব্যবহার করি, যেটা আসলে আমরা এক্সট্রা ভাবে সেট করেছিলাম। আমি ধরেন এখানে ইয়েলো কালার দেই, ইয়েলো কালারটা গোল্ডেন কালারের সাথে কাছাকাছি চলে যায়, আমি এখানে গ্রিন কালার অ্যাপ্লাই করে দেখি। হ্যাঁ, মোটামুটি এটা চলে। তো এইভাবে করে হচ্ছে আপনারা কালারগুলি অ্যাপ্লাই করবেন। যদিও আমাদের প্রথম কালারটা সুন্দর হয়েছিল, বাট ব্যাকগ্রাউন্ড যখন আমরা চেঞ্জ করি তখন হচ্ছে আমাদেরকে একটু সময় ব্যয় করে, সময় সময় মেনটেন করে আমাদেরকে ডিজাইন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। আর এই যে এই ইউর ডিজাইনের মধ্যে আমরা হোয়াইট কালার অ্যাপ্লাই করতে পারি। তারপর এখানে আসলে একটু সময়